একটু চোখটা বন্ধ করে চিন্তা করুন তো, লাস্ট কবে আপনি আল্লাহর সাথে এভাবে আবেগ দিয়ে কথা বলছিলেন? সেই সময়টা কবে লাস্ট পার হয়েছে আপনার আমার জীবনের মধ্যে, যে আল্লাহ ভুল তো করেই ফেলছে, আল্লাহ গুনাহ তো হয়েই গেছে, কিন্তু আমি তো তোমারই বান্দা, আল্লাহ আমার গুনাহ তো তোমার রহমতের চেয়ে বেশি না, আমি তোমার কাছে ফিরে আসতে, বলেন আমরা লাস্ট কবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই আবেগ দিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে বলছিলাম, আল্লাহ বান্দা তো তোমারই, তোমার কাছেই ফিরে আসছি, গুনাহ তো তোমার সামনে নিবেদন করছি। তুমি না বলছো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কিয়ামতের দিন এমন একটা সময় আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন, নিয়ে বান্দা এরপর যখন বের হয়ে আসবে, ডান হাতে তার আমলনামা থাকবে, খুশি মনে সে দৌড়াতে থাকবে এবং হাসরের বাসীকে বলতে থাকবে যে আমার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে দিয়েছেন, সে খুশি। আবু হুরায়রা বলতেছেন যে জানো পর্দার আড়ালে কি হয়েছে? বলছে কি? বলছে যখন সে পর্দার আড়ালে আল্লাহ তাকে ডেকে নিয়েছেন, আল্লাহ তাকে প্রথমে তার সব দেখাইছেন, সে সব দেখে অবাক হয়ে গেছে যে হে আল্লাহ, যে এত বিশাল আমলনামা তো আমার নিজের না, এটা সবই তোমার অনুগ্রহ। সেটা দেখে সে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে। বলছে এরপরে সে যখন সিজদা থেকে মাথা উঠাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার গুনাহ দেখাইছেন, গুনাহ দেখানোর উপর সে ভড়কে গেছে। সে বলছে আল্লাহ, যে পরিমাণ সওয়াব আর যে পরিমাণ গুনাহ, এই সওয়াব দিয়ে গুনাহ মাফ হওয়া সম্ভব না। সে ভয় আল্লাহর সামনে সিজদা দিয়ে দিয়েছে। আর যখন সে সিজদা থেকে মাথা উঠেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোর এই ভীতির কারণে আমি তোকে সমস্ত গুনাহ থেকে মাফ করে তোকে ডান হাতে আমলনামা দিয়ে দিলাম। আবু হুরায়রা বলতেছেন যে তোমরা জানো না পর্দার আড়ালে এই কাহিনীগুলো হয়েছে।